নমস্কার। কাশিদাসী মহাভারত বন পর্ব দময়ন্তীর পুনঃ স্বয়ম্বর শ্রবণে ঋতুপর্ণের বিদর্ভে যাত্রা ও নলের দেহা হইতে কলিত্যাগ। তবে বহুদিনেতে পর্ণাদ নাম ধর দময়ন্তী নিকটে কহিল দ্বিজবর, ভ্রমিলাম বহুরাজ্য কতলব নাম, ঋতুপর্ণ নামে রাজা অযোধ্যার ধাম। যমেন বলিলে তুমি শুনাইনু তায়, না করিল প্রত্যুত্তর ঋতুপূর্ণ রায়। সভায় বসিয়া যারা করিল শ্রবণ, জানিয়া না কইল কিছু রাজমন্ত্রীগণ। বাহুক নামেতে এক রাজার সারথি, বিনা অগ্নি পাক করে বিকৃত আকৃতি। শুনিয়া সে মুহুর্মুহুর করুণ বচনে, কুশল তোমার জিজ্ঞাসিল ক্ষণে ক্ষণে। পশ্চাৎ আমারে সেই করিল উত্তর, কুলশ্রীর ধর্ম এই শুনো দ্বিজবর। সতী সাধ্বী পতিব্রতা নারী বলি তারে, কদাচ প্রতির দোষ প্রকাশ না করে। মূর্খ কিংবা ধনহীন হয় যদি প্রতি, অধর্ম অসৎ কর্ম করে নীতি নীতি। সতী নারী প্রতি দোষ কখন না ধরে, সে দোষ ঢাকিয়া পুনঃ গুণ ব্যক্ত করে। সার ধর্ম হয় তার এই সে বিধান, স্বামী হতে অতি কষ্ট নারী যদি পান। তথাপি স্বামীর নিন্দা কদাচনা করে, নিজ কর্ম নিন্দে কিংবা নিন্দে আপনারে। শুনি তার বাক্য আইলাম শীঘ্রগতি, করহ উপায় যেই মনে লয় সতী। এত শুনি দময়ন্তী অশ্রুপূর্ণ আখি, কহিল সকল কথা জননীরে ডাকি। শুনব জননী যদি মোর হিত চাও, সুদীপ ব্রাহ্মণে শীঘ্র অযোধ্যা পাঠাও। পর্ণাদেরে কহে দিয়া প্রবহুরত্ন গ্রাম, নিজ গৃহে গিয়া দ্বিজ করহ বিশ্রাম। যে করিলে তুমি তাহা কেহ নাহি করে, নল এলে বাঞ্ছা যাহা দিবতা তোমারে। প্রণাম করিয়া দ্বিজে বিদায় করিল, সুদেব ব্রাহ্মণে ডাকি বৈধর্বী বলিল। অযোধ্যা নগরে বিপ্র যাহ একবার, অসময়ে তুমি মম করো উপকার। এই পত্র দেহ গিয়া ঋতুপূর্ণ প্রতি, বিশেষিয়া রাজারে করাহ অবগতি। দময়ন্তী ইচ্ছিল দ্বিতীয় স্বয়ম্বর, যতে নৃপতি গেল বিদর্ভ নগর। বহুদিন হইল স্বয়ম্বরের আরম্ভ, যদি চাহ যাহ শীঘ্র না করো বিলম্ব। যদি রাজা বলে তার স্বামী নল ছিল, ইচ্ছা ইহা তবে কহিবে না জানি কোথা গেল। জিয়ে বা না জিয়ে নল না পাইল বার্তা, সে কারণে বৈধর্বী ইচ্ছিল অন্ন ভর্তা। আজি রাত্রি প্রভাতে হইবে স্বয়ম্বর, পারিলে তথায় শীঘ্র যাহ নিকবর। নল সমন আহিল চালাইতে রথ, নিমেষেতে যায় শত যোজনের পথ। নিশ্চয় জানিব তথা যদি নল স্থিত, তবে শীঘ্র বার্তা পেলে আসিবে তরিত। এত শুনি চলিল সুদেব দ্বিজবর, কতদিনে উপনীত অযোধ্যা নগর। কহিয়া ভৈমীর কথা পত্রখানি দিল, পত্র পেয়ে ঋতুপর্ণ বাহুকে ডাকিল। অশ্বতত্ত্ব জানো তুমি সর্বলোকে জানে, বিদর্ভ যাইতে কি পারিবে রাত্রি দিনে। আজি নিশা প্রভাতে উদয়ে তিমিরান্তে, ভীমপুত্রী ভৈমী বরিবেক অন্ন কান্তে। এত শুনি নল রাজা হইল বিস্মিত, দময়ন্তী করে হেন কর্ম অনুচিত। মুহূর্তে নিশ্চিত্তে করিয়া ভাবনা, নিশ্চয় জানিল এই মিথ্যা প্রবঞ্চনা। কোন স্ত্রী এমন নাহি করে কোন দেশে, তনয় তনয়া দুই আছয়ে বিশেষে। সতী সাধ্বী দময়ন্তী ভক্তা যে আমার কারণ হেন করিছে উপায়। মন্দ কর্ম দূতে আমি পশিলাম বনে, তেই আমি মন্দ ভাষা শুনিনু শ্রবণে। মিথ্যা কথা ঋতুপর্ণ সত্য করি জানে, সত্য কিংবা মিথ্যা গিয়া জানিব সেখানে। এত চিন্তি নরপতি করিল উত্তর,
নিশাকালে লোগরথা বিদর্ভনগর। এত শুনি কহে রাজা হইয়া উল্লাস, প্রসাদ যে চাহ তুমি লহ মম পাশ। নল বলে কার্য সিদ্ধ করিয়া তোমার, তবে রাজা মাগিব প্রসাদ আপনার। এত বলি অশ্বশালে প্রবেশ করিল, একে একে সকল তুরঙ্গ নিরখিল। দেখিতে শরীর কৃশ সিন্ধু দেশী ঘোড়া, বাছিয়া বাহির কইল নল দুই জোড়া। ঘোড়া দেখি ঋতুপর্ণ আরক্ত লোচন, বাহকীর প্রতি বলে কঠিন বচন। সহস্র সহস্র মম আছে অশ্বগণ, পর্বতীয় ঘোড়া সব পাব পবন গমন। তাহা ছাড়ি হীন শক্তি ঘটক আনিলে, কেমন বহিবে রথ কিমত বুঝিলে। পরিহাস করমরে বুঝি অনুমানে, পুনঃ পুনঃ কহে রাজা কঠিন বচনে। বাহুক বলিল যদি যাইবে রাজন, আমার বচনে কর রথ আরোহণ। ইহা ভিন্ন অন্য ঘোড়া না পারে যাইতে, এত বলি চারি ঘোড়া জুড়িলে রথে। চতুর্রঙ্গে সাজে তবে যত সৈন্যগণ, ঋতুপূর্ণ রাজা কইল রথ আরোহণ। চালাইয়া দিল রথ বাহুক সারথি, শূন্যেতে উঠিল ঘোড়া বায়ু সমগতি। কোথায় রহিল রথ কোথা সৈন্যগণ, বিস্ময় মানিয়া রাজা ভাবে মনে মন। এই কি মাতলি যে সারথি পুরোহিত, অশ্বিনী কুমার কিংবা আপনি মরুত। হেন শক্তি নাহি কারো পৃথিবী মণ্ডলে, মানুষের মধ্যে শক্তি ধরে রাজা নলে। নল রাজা বিনার নহিবেক আন, বীর্য ধৈর্য ভাষা গুণ নলের সমান। কেবল দেখিতে পাই কুরূপ আকার, ছদ্মবেশে হইয়াছে সারথি আমার। এত মনে ঋতুপূর্ণ করিয়া বিচার, বন নদী গিরি আদি সব হলো পার। হেনকালে নৃপতির পড়িল উত্তরী, বাহুকে বলিল রথ রাখো অশ্ব ধরি। উত্তরী লইতে রাজা পাছু পানে চায়, বাহুক বলিল হেতা উত্তরী কোথায়। পঞ্চযোজনের পথে উত্তরী রহিল, শুনি ঋতুপূর্ণ রাজা বিস্ময় মানিল। রাজা বলে বাহুক শুনহ মোর বাণী, আমি এক দ্রব্য সংখ্যা বিদ্যা ভালো জানি। গণিতে সর্বজ্ঞ নাহি আমার সমান, এই বৃক্ষে পত্র ফল ফুল বুঝ পরিমাণ। ৫ কোটি পত্র আছে ২ কোটি ফল, এত শুনি বলে তবে মহারাজ নল। হেন বিদ্যা নাহি যাহা আমি নাহি জানি, পরীক্ষিব তব বিদ্যা ফলপত্র গণি। রাজা বলে চলো শীঘ্র বিলম্বনা সয়, নিকট হইল স্বয়ম্বরের সময়। স্বয়ম্বর হইতে আসিব নিবর্তিয়া, তবে মম বিদ্যা তুমি বুঝিবে গনিয়া। বাহুক বলিল যে কুণ্ডিন অল্প পথ, না পোহাবে রজনী লইব আমি রথ। মুহূর্তেক রথ অশ্ব ধর নিপবর, ফলপত্র গণি আমি আসিব সত্তর। এতেক বলিয়া গেল অশ্বতের তল, গণিয়া বুঝিল ঠিক হইল পত্র ফল। বিস্ময় মানিয়া বলে নল নরপতি, এই বিদ্যা আমারে বিতর মহামতি। এমত শুনিয়া রাজা বাহুক বচন, ক্ষণেক চিন্তিয়া তবে বলিল রাজন। অশ্ববিদ্যা মন্ত্রী যদি শিখাও আমারে, আমি এ গণনা বিদ্যা শিখাবো তোমারে। স্বীকার করিল নল করাইব শিক্ষা, তবে ঋতুপূর্ণ কাছে কইল মন্ত্র দীক্ষা। মহামন্ত্র দীক্ষা যদি লইলেন নল, শরীরে আছিল কলি হইল বিকল। একে কর্কটের বিষে জর জর দেহে, অধিক রাজার মন্ত্রে কলি স্থির নহে। সেইক্ষণে অঙ্গ হতে হইল বাহির, মুখেতে গরল বহে কম্পিত শরীর। কলি দেখি নরপতি ক্রোধে কম্পকায়, হাতে খড়গ ধরি রাজা কাটিবারে যায়। কৃতাঞ্জলি করি কলি বলে সবিনয়, মোরে না করহ না শুনো মহাশয়। দময়ন্তী সাপে মোর সদা পরে অঙ্গ, বিশেষ দহিল দংশী কর্কট ভুজঙ্গ। তোমা হতে দুঃখ রাজা বিশেষ আমার, তেজক্রোধ খর ক্ষমা না কর সংহার। আমারে না মার তবে হইবে কাজ, এক কীর্তি রবে তব পৃথিবীর মাঝ। যেই জন তব কীর্তি করিবে ঘোষণ, তাহারে আমার বাধা নাহি কদাচন।
আরেক কথা বলি শুনো নরবর, কহিতে তোমার কীর্তি নাহি অবসর। কর্কটক ঋতুপূর্ণ দময়ন্তী নল, নাম দিলে নাহি আমি যাব সেই স্থল। এত শুনি কলিরে ছাড়িল নরবর, রথে চড়ি গেল দোহে বিদর্ভ নগর। মহাভারতের কথা অমৃত লহরী, শ্রবণে খণ্ডয়ে তা ভবসিন্ধু তরী। কাশিরাম দাসে প্রভু নীল শৈলারূর, দক্ষিণে অনুজাগ্রজ সম্মুখে গরুর। ধন্যবাদ।